ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 14ই জুন শুক্রবার, আর আজ শুক্রবারে ইতিমধ্যেই আপনাদের সামনে চারটি ব্রেকিং নিউজ নিয়ে হাজির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং দিলীপ ঘোষকে নিয়ে বেরিয়ে এসেছে একের পর এক বিরাট খবর। আর আজকে থাকবে এই 4টি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ফ্রেন্ডস, আপনাদের যদি আমাদের দেওয়া এই ইনফরমেশনগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস, দেখুন আজকের প্রথম খবরে বলা হচ্ছে হামলাকারীরা তার ভোটার, তাই তাদের গ্রেপ্তার করছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদত্যাগের দাবি বিজেপির। ডাক্তারদের সুরক্ষা দিতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের উপর হামলা চালালো যে সমাজ বিরোধীরা, তাদের ধরতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ সেই দুষ্কৃতীরা তার ভোটার। এখন উল্টে ডাক্তারদের হাসপাতাল, হোস্টেল ছাড়তে নির্দেশ দিচ্ছেন তিনি। ধর্মের ভিত্তিতে রাজনীতি আমরা শুরু করিনি, তিনিই সব কিছু শুরু করেছেন। এসএসকেএমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের কড়া সমালোচনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে হুঁশিয়ারির কড়া নিন্দা করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করল রাজ্য বিজেপি। উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে এদিন আসরে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরএস কাণ্ডে 5 জনকে গ্রেপ্তারের পরেও ধর্মঘট কর্মবিরতি চালিয়ে যাওয়ায় জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে তোপ দাগেন তিনি। এসএসকেএমে দাঁড়িয়ে তিনি বলেন, 4 দিন ধরে রোগী পড়ে আছে, কয়েকজন মিলে তাণ্ডব চালাচ্ছে। আমার মন্ত্রী গিয়েছেন, পুলিশ কমিশনার গিয়েছেন, যারা নাটক করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব। মুখ্যমন্ত্রীর দাবি, যারা আন্দোলন করছেন তারা কেউ জুনিয়র ডাক্তার নয়, তারা আউটসাইডার। বিজেপি সিপিএম উস্কানি দিচ্ছে, শুধু হিন্দু মুসলিম করা হচ্ছে। হাসপাতালে রাজনীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন এনআরএস কাণ্ড নিয়ে উত্তপ্ত রাজ্যকে সামাল দিতে গতকাল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন এসএসকেএমে। রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই পাল্টা মন্তব্যের সুর চড়ালেন দিলীপ ঘোষ সহ গোটা রাজ্য বিজেপি। এনআরএস কাণ্ড নিয়ে মুখ খুলে একের পর এক দিক থেকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রীকে। সাথে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তো ফ্রেন্ডস, দেখুন আজকের পরবর্তী খবরে বলা হচ্ছে বাংলা গুজরাট হয়েই গিয়েছে, এবার অযোধ্যা হবে। মমতাকে আক্রমণ শিবসেনার। বাংলা তো গুজরাট হয়েই গিয়েছে, আগামীতে অযোধ্যা বারাণসী হবে, একথাই বলা হয়েছে শিবসেনার মুখপাত্র সামনায়। কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গে অশান্তি সৃষ্টির জন্য বিজেপিকে দায়ী করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যকে গুজরাট করতে দেব না বলেও মন্তব্য করেছিলেন। এই প্রেক্ষিতেই তাকে কটাক্ষ করা হলো শিবসেনার মুখপাত্রে। উদ্ধব ঠাকুরের নেতৃত্বাধীন শিবসেনার মুখপাত্রে বাংলার ঘুমন্ত হিন্দুদের জাগিয়ে তোলার জন্য তৃণমূল নেত্রীকে কৃতিত্ব দেওয়া হয়েছে। কটাক্ষ করে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজ অশান্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। ক্রমশ কমছে তার জনপ্রিয়তা, আর এর জন্য দায়ী উনি নিজেই। ওনার জন্যই জেগে উঠেছেন বাংলার ঘুমিয়ে থাকা হিন্দুরা। বলা হয়েছে বাংলাকে গুজরাট বানাতে দেব না বলে উনি কি বোঝাতে চেয়েছেন, বাংলা তো গুজরাট হয়েই গিয়েছে। আগামীকাল ভগবান রাম যদি রেগে যান তাহলে হয়তো অযোধ্যা বা বারাণসীতে পরিণত হবে। জয় শ্রীরাম স্লোগান নিয়ে এ রাজ্যে যে বিতর্ক তৈরি হয়েছে তার জন্য দলীয় মুখপাত্রে তৃণমূল সুপ্রিমোর প্রবল সমালোচনা করে শিবসেনা। মুখ্যমন্ত্রীর জন্যই পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম স্লোগান দেওয়া অপরাধ হিসেবে দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন শিবসেনা। বলে জয় শ্রীরামের পরিবর্তে জয় হিন্দ পোস্টার মারছে তৃণমূল। আসলে অস্বস্তিতে থেকেই এই কাণ্ড ঘটাচ্ছে তারা। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন এবার শিবসেনাও আক্রমণের সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তাদের মন্তব্য, বাংলা তো গুজরাট হয়েই গেছে, এবার বাংলা হবে অযোধ্যা। পশ্চিমবঙ্গের আজ যে অশান্তির চিত্র দেখতে পাওয়া যাচ্ছে তার জন্য ডাইরেক্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন শিবসেনা। জয় শ্রীরাম স্লোগান থেকে শুরু করে এনআরএস কাণ্ড নিয়ে শিবসেনা রীতিমতো আক্রমণের সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।
তো ফ্রেন্ডস দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সময়সীমা শেষ, এবার পাল্টা চ্যালেঞ্জ জুনিয়র ডাক্তারদের, ক্ষমা চাইতে হবে মমতাকে। মমতা ক্ষমা না চাইলে এবার বুঝে নেবেন জুনিয়র ডাক্তাররাও, এরা জুনিয়র ডাক্তার নন, এরা বহিরাগত, কাজে যোগ না দিলে বুঝে নেব, এই ভাষাতেই ধমকে গিয়েছেন মমতা। সময়ও বেঁধে দিয়েছেন কর্মবিরতি ভাঙার। এই হুমকিতে হিতে বিপরীত হলো এমনটাই মনে করছেন বরিষ্ঠ চিকিৎসক মহল। রাজ্য জুড়ে 4 দিন ধরে চলতে থাকা দুরবস্থার হাল ধরতে চেয়ে এদিন আসরে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম থেকে বলেন, হাসপাতালে কোনো বহিরাগত থাকবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করা হবে। কাজে যোগ না দিলে ডাক্তাররা হোস্টেল ছেড়ে দিন, দেওয়া হয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকিও। মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলে ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা, রোষের আগুন ছড়াতে থাকে সব হাসপাতালে। এসএসকেএম হাসপাতালের জেনারেল বডি দাবি করছে বরং ক্ষমা চাইতে হবে মমতাকেই। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরাও অবস্থানে অনড় রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রর দাবি, আন্দোলন তুলছি না, পুলিশ বাহিনী রয়েছে, এখানে আমাদের চলে যেতে বললে চলে যাব। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন। এইমস থেকেও বিরোধিতা করা হয়েছে এই ঘটনার। আগামীকাল ধর্মঘট ডেকেছে এইমস। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন রাজ্যে এনআরএস কাণ্ড এতটাই ভয়াবহ পরিস্থিতি নিচ্ছে দিন দিন, যার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আসরে নামতে হলো। রাজ্যের উত্তপ্ত হাল ফিরিয়ে আনার লক্ষ্যে আসরে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুমকি দিয়েছেন বহিরাগতদের, আর সেই হুমকির জেরে ক্ষোভে ফেটে পড়ল জুনিয়র ডাক্তাররা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানায় জুনিয়র ডাক্তাররা। মমতা ক্ষমা না চাইলে জুনিয়র ডাক্তাররা এবার বুঝে নেবেন বলে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন। এখন দেখার বিষয় এই এনআরএস কাণ্ড নিয়ে শেষমেশ জল কতদূর গড়োয়। তো ফ্রেন্ডস এখন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বিজেপিকে ভেঙে ছাড়খাড় করতে মুকুলগড়ে পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তদশ লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র তৃণমূলের হাতছাড়া হয়েছে। তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিপাঠীকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির সাংসদ অর্জুন সিং। তাই ব্যারাকপুরে ফের তৃণমূলের ঘাঁটি শক্ত করতে শুক্রবার কর্মী সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে শুক্রবার উত্তর 24 পরগনার বীজপুরের মিলননগর আদর্শ সংঘের মাঠে কর্মী সভা করবেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সবার দিনই তার বীজপুরে পৌঁছানোর কথা আছে। উত্তর 24 পরগনায় মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ব্যারাকপুর মহকুমায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীজপুরে কর্মী সভা করতে আসছেন। তাই তার আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার তন্ময় রায় চৌধুরী এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। শুক্রবার মুখ্যমন্ত্রীর এই কর্মী সভায় অন্তত 50,000 লোক আসবেন বলে জেলা তৃণমূল কংগ্রেস মনে করছে। তার আগামীকাল কী বার্তা দেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে তা শুনতে মুখিয়ে রয়েছেন দলের সর্বস্তরের কর্মীরা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর হাত ধরে শুক্রবার অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করবেন। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলেন, বিজেপিতে যোগদানকারী অনেকেরই মোহভঙ্গ হয়েছে। ওই দল ছেড়ে যারা তৃণমূল কংগ্রেস দলে আসবেন তাদের জন্য দরজা খোলা আছে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আজ আবারও ব্যারাকপুরে কর্মী সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় প্রায় 50,000-এরও বেশি লোক উপস্থিত থাকবেন বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। আজকের সভায় অনেকেই বিজেপি থেকে তৃণমূলে যোগদান করবেন বলে তৃণমূল বিধায়কের মত। ব্যারাকপুরে বিজেপিকে ভেঙে ছাড়খাড় করতে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ফ্রেন্ডস আপনার কি মনে হয়, যেভাবে ব্যারাকপুর কেন্দ্র বিজেপির আওতায় চলে গেছে তাতে করে কি আর ফেরানো যাবে ওই কেন্দ্রটিকে তৃণমূলের দিকে? মুখ্যমন্ত্রী কি পারবেন সবাই এসে সাধারণ মানুষের আবারও মন জয় করতে? আগামী বিধানসভায় ব্যারাকপুর দখলে কি সক্ষম হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এ বিষয়ে আপনার অমূল্য মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং অতি অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলেরও মত নেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।